আজও শেষ ট্রেনটা ধরবেন না। রাত প্রায় ৩টে। শেষ ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, শুধু একটা মেয়েকে দেখা যাচ্ছিল। সাদা কাপড় পরে চুপচাপ দাঁড়িয়েছিল সে। অয়ন প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেয়নি, কারণ অফিস থেকে ফিরতে ফিরতে প্রায়ই এত রাত হয়ে যেত। ট্রেনে ওঠার আগে মেয়েটা হঠাৎ বলল, আজ এই ট্রেনে উঠবেন না। অয়ন একটু বিরক্ত হয়ে বলল, কেন? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত ঠান্ডা। সে শুধু বলল, এই ট্রেনটা আজ গন্তব্যে পৌঁছাবে না। অয়ন হেসে ট্রেনে উঠে গেল। ভেতরে মাত্র ৫-৬ জন মানুষ ছিল। পুরো কামরা অস্বাভাবিক চুপচাপ। ট্রেন ছাড়তেই হঠাৎ সব লাইট ব্লিঙ্ক করতে শুরু করলো। তারপর পুরো ট্রেন অন্ধকার। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, হঠাৎ এমার্জেন্সি লাইট জ্বলে উঠল। আর তখনই অয়ন দেখল কামরার সব মানুষ তার দিকেই তাকিয়ে আছে, একদম না নড়ে, একদম না ব্লিঙ্ক করে। অয়নের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পাশের লোকটাকে বলল, কি হয়েছে? লোকটা ধীরে ধীরে হাসল। তারপর বলল, তুমি নতুন, তাই না? ঠিক তখনই ট্রেনটা হঠাৎ টানেলের মধ্যে ঢুকে গেল। আবার অন্ধকার, এইবার কয়েক সেকেন্ডের জন্য। অয়ন অনুভব করল কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, নেমে যাও। টানেল শেষ হতেই অয়ন চিৎকার করে উঠল, কারণ পুরো কামরা ফাঁকা, একজন মানুষও নেই। কিন্তু ট্রেন তখনও চলছিল। তারপর স্পিকারে একটা ভাঙা আওয়াজ ভেসে এলো, ৩ বছর আগে এই ট্রেন অ্যাক্সিডেন্টে সব যাত্রী মারা গিয়েছিল। অয়নের হাত থেকে ফোন পড়ে গেল, কারণ সে বুঝতে পারল সে এখন মৃত মানুষদের ট্রেনে বসে আছে। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন এলো, আননোন নাম্বার। মেসেজে লেখা, আমি আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। অয়ন কাঁপতে কাঁপতে রিপ্লাই দিল, কে আপনি? রিপ্লাই এলো, স্টেশনে সেই মেয়েটা। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ থেমে গেল। ডোর ধীরে ধীরে খুলল। বাইরে কেউ নেই, শুধু ঘন কুয়াশা। আর দূরে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড়ের মেয়েটা। মেয়েটা ধীরে ধীরে বলল, দ্রুত নামুন। অয়ন দৌড়ে ট্রেন থেকে নেমে গেল। আর ঠিক কয়েক সেকেন্ড পর পুরো ট্রেনটা তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে অয়ন আবার সেই স্টেশনে গেল। সে সবাইকে মেয়েটার কথা জিজ্ঞেস করল। স্টেশনের এক বৃদ্ধ কর্মচারী ভয় পেয়ে বলল, আপনি ওকে দেখেছেন? অয়ন বলল, হ্যাঁ, কেন? বৃদ্ধ লোকটা কাপা গলায় বলল, ওই মেয়েটাও সেই অ্যাক্সিডেন্টে মারা গেছিল। সেদিনের পর থেকে অয়ন আর কোনোদিন রাত ৩টে ট্রেনে ওঠেনি। কিন্তু আজও মাঝে মাঝে তার ফোনে একটা মেসেজ আসে, আজও শেষ ট্রেনটা ধরবেন না। কি